স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 162 থেকে দেখে নেব। চ্যাপ্টারের নাম কি? এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেয়। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি যে এমন কি আমরা আঁকতে পারি যেটা খুব কম জায়গা নেয়। ঠিক আছে, পড়ে নিই। সাবির অনেকগুলি পেন্সিল কাটছে। এবার সাদা খাতার ওপর পেন্সিল রেখে দেখছে কার মুখ কত সরু। সে দেখল পেন্সিলের মুখ যত সরু হচ্ছে খাতায় তত ছোট দাগ করা সম্ভব হচ্ছে। এই ছোট ছোট দাগ যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না। এই ছোট দাগগুলোকে বিন্দু বলা হবে। ঠিক আছে, এই ছোট দাগগুলো হলো বিন্দু। দেখো আমরা দেখে নিচ্ছি। দেখো কি বলেছে বলো তো, যে পেন্সিলগুলোকে কেটে এতই ছুঁচলো করলো যে একটা এরকম করে যদি দাগ দিল, মানে যে পেন্সিল যতটা ছুঁচলো হবে মানে সরু হবে তার দাগটাও মানে সব থেকে ছোট হবে। এই দাগগুলোর কি বলো তো, আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই পাচ্ছি না। দাগগুলোকে কি বলে বলো তো? দাগগুলোকে বিন্দু বলে। তার মানে দেখো বিন্দু আমরা কাদের বলতে পারি? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলবো। তাই দেখো বিন্দুর সংজ্ঞাটা তোমরা লিখে নাও। দেখো বইতে শুধুমাত্র বলেছে যে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে। শুধুমাত্র এটা অ্যাড করে দেবে, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে। ঠিক আছে, এরপরে দেখো আমরা বইতে চলে আসছি। এখানে দেখো বিন্দুগুলো আঁকা হয়েছে। পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকলাম, নাম দিলাম। দেখো এই একটা বিন্দু এঁকেছে যার নাম দিয়েছে এ, এই বিন্দুর নাম দিয়েছে বি, এই বিন্দুর নাম দিয়েছে সি, এটার নাম হচ্ছে ডি। ঠিক আছে, মানে আমরা কি দেখলাম, এই বিন্দুগুলোর দেখো আমরা কি স্কেল দিয়ে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু মাপতে পারবো? কিছুই মাপতে পারছি না। শুধুমাত্র দেখে আমরা বুঝতে পারছি যে না এখানে একটা বিন্দু আছে, তাই তো? শুধুমাত্র দেখেই বুঝতে পারছি যে এখানে একটা ডটের মতো একটা জিনিস আছে, যাকে আমরা বাংলায় কি বলছি? বিন্দু বলছি। তার মানে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, মানে এটা এতটাই কম জায়গা জুড়ে আছে যে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই পাচ্ছি না, শুধুমাত্র অবস্থান পাচ্ছি। তাকে কি বলবো? তাকে বিন্দু বলবো। এরকম দেখো আমরা 4টে বিন্দু নিয়ে নিলাম, যার নাম দিলাম এ, বি, সি, ডি। ঠিক আছে, এবার আমরা এই বিন্দু আর কোথায় পাবো দেখি। ঠিক আছে, দেখো খাতার পাতা। খাতার পাতা তোমরা তো সবাই নিশ্চয়ই দেখেছো। দেখো এটা, এই বইটাকে আমরা দেখে নিচ্ছি প্রথমে। ঠিক আছে, এই বইটাকে দেখে নাও। দেখো তার মানে কি পেলাম এখানে? খাতার পাতায় 4টি ধার 4টি বিন্দুতে মিলিত হয়েছে, তাই তো? দেখো এই ধারটা এই ধারের সাথে মিলেছে, মানে এবি ধারটা বিডি ধারের সাথে মিলেছে, বা ডিবি ধার বলতে পারো। কোন বিন্দুতে? বি বিন্দুতে। আবার এই বি এ ধারটা সি এ ধারের সাথে এ বিন্দুতে মিলেছে। আবার দেখো সিডি ধার বিডি ধারের সাথে ডি বিন্দুতে মিলেছে। আবার এসি ধার ডিসি ধারের সাথে সি বিন্দুতে মিলেছে, মানে 4টি ধার 4টি বিন্দুতে মিলিত হয়েছে। আর এই বিন্দুগুলো হলো এ, বি, সি, ডি। এবার দেখো আমরা পোস্ট কার্ড দেখে নিচ্ছি। পোস্ট কার্ডের 4টি কোণায় 4টি কী দেখছি। দেখো এই কোণায় একটা বিন্দু, এই কোণায় একটা বিন্দু, এই কোণায় একটা বিন্দু, এই কোণায় একটা বিন্দু। তার মানে 4টি কোণায় আমরা 4টি বিন্দু দেখছি। আবার দেখো 4টে ধার দেখছি। এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার। মানে পোস্ট কার্ডে 4টে বিন্দু দেখতে পাচ্ছি, আবার 4টে ধারও দেখতে পাচ্ছি। এবার দেখো কি বলেছে, একটা সাদা কাগজ নিয়ে ভাঁজ করে খুলে দিলাম। কি পেলাম? দেখো ধরে নিচ্ছি এটা একটা সাদা কাগজ। দেখো আমি এটাকে ভাঁজ করছি। ঠিক আছে, ভালো করে ভাঁজ করছি। এবার দেখো খুলে দিচ্ছি। কি পাচ্ছি বলো তো? এরকম বরাবর একটা দাগ পেলাম, তাই তো? এত দূর। কাগজটা যদি আরও বড় হতো, দাগটা আমরা এখান থেকে এত দূর পাচ্ছি, কিন্তু যদি কাগজটা আরও বড় হতো আমরা আরও মানে বড় দাগটা পেতাম। এটাকে কি বলছে? দেখো এটাকে বলছে রেখা। আমরা কি পেলাম? একটা রেখা পেলাম। রেখার 2 প্রান্তবিন্দু এ ও বি নির্দিষ্ট থাকলে তাকে রেখাংশ বলবো। দেখো এটা আমরা কি পাচ্ছি বলো তো?
এটাকে বলা হচ্ছে রেখা। রেখার দেখো প্রান্তবিন্দু বলে কোনো কিছু নেই, মানে রেখার মানে কতটা দৈর্ঘ্য হবে সেটা কিন্তু নির্দিষ্ট নয়। মানে কাগজের এই পাতাটা বড় হলে রেখাটা আরও বড় হতো, মানে রেখাটা এই দিকেও বিস্তৃত হতে পারে আবার এই দিকেও বিস্তৃত হতে পারে, মানে দুই দিকে যতদূর পর্যন্ত যেতে পারে। মানে রেখা হচ্ছে অনির্দিষ্ট এর দৈর্ঘ্যটা, রেখার কোনো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। কিন্তু কি বলেছে দেখো তো, রেখার দুই প্রান্তবিন্দু এ ও বি নির্দিষ্ট থাকলে তাকে রেখাংশ বলবো। কিন্তু যে রেখার মানে ধরো এই একটা রেখার এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু, ঠিক আছে, এই প্রান্তবিন্দুটার আমরা নাম দিয়ে দিলাম এ, এই প্রান্তবিন্দুটার নাম দিয়ে দিলাম বি। প্রান্তবিন্দু, প্রান্ত মানে হচ্ছে শেষ, তাই তো? মানে কোনো রেখার যদি প্রান্তবিন্দুটা নির্দিষ্ট থাকে, মানে এই রেখাটার এই দিকের প্রান্তবিন্দু হচ্ছে এ, এই দিকের প্রান্তবিন্দু হচ্ছে বি, মানে এই রেখাটার হচ্ছে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, মানে যে রেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে তাকে আমরা কি বলবো? রেখাংশ। মানে রেখাংশ হচ্ছে রেখারই অংশ, কিন্তু রেখার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে না, কিন্তু রেখাংশের নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে। রেখার কি লিখব? নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, ঠিক আছে? রেখার হচ্ছে কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, আর রেখার অংশ কি? রেখাংশ, কিন্তু রেখাংশের কি? নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, দেখো আরেকবার তোমরা ভালো করে দেখে নাও। রেখাকে আমরা দুদিকে যত ইচ্ছে বাড়াতে পারি, তার মানে এর নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই, আর রেখারই অংশ হচ্ছে রেখাংশ, ঠিক আছে? মানে দেখো এই রেখাটার মধ্যে আমরা নির্দিষ্ট প্রান্তবিন্দু নিয়ে নিলাম এ, আর এইদিকে হচ্ছে বি, তখন দেখো রেখাটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, নির্দিষ্ট প্রান্তবিন্দু চলে এলো, তখন তাকে আমরা কি বলবো? রেখাংশ বলবো। মানে সাদা কাগজটা আমরা ভাঁজ করে খুলে ফেললাম, কি পেলাম দেখো? একটা রেখা পেয়েছিলাম, আর রেখার দুই প্রান্তবিন্দু এ ও বি যদি নির্দিষ্ট থাকে তাকে আমরা রেখাংশ বলবো। দেখো এটা হচ্ছে একটা রেখাংশ, কারণ এটাকে আমরা এই দিকেও বাড়াতে পারবো না, আবার বিটাকে এই দিকেও বাড়াতে পারবো না, এটা হচ্ছে নির্দিষ্ট, একে আমরা কি বলবো? এটা হচ্ছে রেখাংশ। ঠিক আছে, দেখো রেখার তুমি খাতাটা দেখো তোমরা, রেখার কিন্তু আমি কোনো প্রান্তবিন্দু দিইনি, অ্যারো দিয়েছি, মানে রেখাকে যত ইচ্ছে আমরা বাড়াতে পারবো, কিন্তু দেখো রেখাংশের আমি নির্দিষ্ট প্রান্তবিন্দু দিয়েছি। আশা করছি তোমরা রেখা আর রেখাংশের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে। এরপরে 163 পেজে চলে এসো। এবার যে কোনো দুটো বিন্দু পি ও কিউ বিন্দু নিলাম, ঠিক আছে? দেখো এখানে একটা পি বিন্দু নিয়েছে, একটা কিউ বিন্দু নিয়েছে। এবার পি এবং কিউ পেন্সিল দিয়ে যোগ করে অনেকগুলো রাস্তা পেলাম। সবচেয়ে ছোট রাস্তাটাকে বলবো সরল রেখাংশ, লিখবো হচ্ছে পি কিউ। দেখো পি কিউকে প্রথমে দেখো যে পি বিন্দু একটা, কিউ বিন্দু একটা নিয়েছে, তারপর এটাকে যোগ করেছে, তারপর দেখো আরও এরকম এরকম করে পি আর কিউ বিন্দুগুলোকে যোগ করেছে, ঠিক আছে? তার মধ্যে দেখো বলেছে যে ছোট রাস্তাটা, মানে ছোট দৈর্ঘ্য বলতে পারো, ঠিক আছে? দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে হচ্ছে সবথেকে ছোট দৈর্ঘ্য, ঠিক আছে? সবথেকে ছোট যেই দৈর্ঘ্যটা সেটাকেই বলবো আমরা সরল রেখাংশ। তার মানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সরল রেখাংশ, ঠিক আছে? আর দেখো এটা হচ্ছে সরল রেখার অংশ, এখানে নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে পি আর কিউ, তাই এটা হচ্ছে সরল রেখা নয়, এটা হচ্ছে সরল রেখাংশ। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এরকম যদি রেখাটা হতো সেটাকে আমরা সরল রেখা বলবো, সরল রেখা। দেখো নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই, কিন্তু এখানে আমরা যদি একটা বিন্দু পি দিয়ে দিই, একটা বিন্দু যদি কিউ দিয়ে দিই, তখন দেখো এদের একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু চলে আসছে, তখন এদের আমরা বলবো সরল রেখাংশ। ঠিক আছে, যেমন রেখা আর রেখাংশের মধ্যে ডিফারেন্স করতে পারলে আশা করছি সরল রেখা আর সরল রেখাংশের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। দেখো সরল রেখাকে যত ইচ্ছে আমরা বাড়াতে পারবো, কিন্তু সরল রেখাংশের নির্দিষ্ট প্রান্তবিন্দু পাচ্ছি, ঠিক আছে? কিন্তু দুটো বিন্দুর মধ্যে দৈর্ঘ্যটা হচ্ছে সবথেকে ছোট। এরপরে দেখে নিচ্ছি কতগুলো নাম দেওয়া রেখাংশ ও বিন্দু, কৌণিক বিন্দু, ছেদ বিন্দু ও প্রান্তবিন্দু। এখানে দেখো আই জে আর এল এরকম একটা চিত্র পাচ্ছি, ঠিক আছে? ছবি পাচ্ছি। এখানে দেখো এরকম একটা ছবি পাচ্ছি যেখানে দেখো সরল রেখাংশ এইচ জি
আর ইএফ পরস্পরকে দেখো এরকম করে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। আবার দেখো এ বি দুটো বিন্দু আছে, যেটা দিয়ে এ বি একটা সরল রেখাংশ আঁকছি। আবার সি আর ডি দুটো বিন্দু আছে, যেটা দিয়ে আমরা সিডি সরল রেখাংশ পাচ্ছি। এখানে তোমাদের জিজ্ঞেস করেছে ছবিতে প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দু পেলাম। দেখো এটা দেখো একটা প্রান্তবিন্দু, আর দেখো দুটো সরল রেখাংশ যেখানে মিলিত হয়েছে সেখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই এদের আমরা কৌণিক বিন্দুও বলতে পারি। ঠিক আছে, দেখো আই পাচ্ছি, জে পাচ্ছি, এটা একটা কৌণিক বিন্দু, আর পাচ্ছি, এল পাচ্ছি। ঠিক আছে, প্রান্তবিন্দু পাচ্ছি এইচ, জি, ই, এফ। ওটাও দেখো ছেদবিন্দু হবে, এখানে ছেদবিন্দু নেই কিন্তু বিন্দু দিয়েছে তাই ওটাও লিখছি। এ আছে একটা, বি আছে একটা, লিখে নিচ্ছি এ বি। আবার দেখো সি আর ডি। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি দেখো সরল রেখাংশ। আই এল পাচ্ছি, এল আর পাচ্ছি, আর জে পাচ্ছি, আবার দেখো আই জে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো এইচ জি পাচ্ছি, ই এফ পাচ্ছি, এ বি পাচ্ছি, আবার সিডি পাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি পেন্সিল দিয়ে চারটি বিন্দু আঁকি। ওই চারটি বিন্দু দিয়ে কতগুলো রেখাংশ পাই দেখি। দেখো আমরা চারটে বিন্দু দেখে নিচ্ছি, প্রথমে বইতেই দেখছি, একটা এটা, একটা এটা, একটা এটা। ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। দেখো আমরা কতগুলো রেখাংশ পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে, আমরা চারটে রেখাংশ পেলাম। ঠিক আছে, এরপরে বলেছে এবার বিভিন্ন সরল রেখাংশ আঁকি। দুটি বিন্দু এ ও বি নিলাম। দেখো এখানে দুটো বিন্দু নিয়েছে, এ আর বি দুটি বিন্দু নিয়েছে। এ ও বি যোগ করে এ বিও বলতে পারি বা বিও বলতে পারি, সরল রেখাংশ পেলাম। ঠিক আছে, দুটোকে যদি আমরা যোগ করে দিই এরকম করে এখান থেকে এত দূর, তাহলে এ বি বা বি এ সরল রেখাংশ পেলাম। এবার প্রান্তবিন্দুর দুই প্রান্তে যত খুশি বাড়িয়ে দিলাম। এই দিকের প্রান্তবিন্দুটাকে দেখো যত খুশি বাড়াতে পারছি বাড়িয়ে দিচ্ছি এখানে, আর এই দিকে প্রান্তবিন্দুটাকে বাড়িয়ে দিচ্ছি। একটি রেখা পেলাম যার কোনো প্রান্তবিন্দু নেই। মানে এখানে দেখো এখান থেকে এত দূর পর্যন্ত দেখো একটা রেখা, ঠিক আছে, যেখানে যার কিনা কোনো প্রান্তবিন্দু নেই। মানে আরও আমি বেশি দূর পর্যন্ত বাড়াতে পারি, যত ইচ্ছে বাড়াতে পারি, যার কিনা কোনো প্রান্তবিন্দু নেই। ঠিক আছে, মানে যত ইচ্ছে যেদিকে মানে দুদিকে আমরা বাড়াতে পারি, যার কোনো প্রান্তবিন্দু নেই। এটি হচ্ছে সরল রেখা। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা সরল রেখা, মানে দুটো প্রান্তবিন্দু পেয়েছি এ বি, সেটাকে যোগ করেছি, আবার প্রান্তবিন্দুগুলোকে দেখো বাড়িয়েছি, অ্যারো দেওয়া মানে হচ্ছে বাড়াচ্ছি, এই দিকেও বাড়াচ্ছি আবার এই দিকেও আমি যত ইচ্ছে বাড়াচ্ছি। ঠিক আছে, তার মানে দেখো বলেছে যে একটা এমন একটা রেখা পেলাম যার কোনো প্রান্তবিন্দু নেই, তাদের কি করে লিখবো? এ বি তার মাথায় এরকম অ্যারো দেবো, মানে বিকেও এইদিকে যত ইচ্ছে বাড়াতে পারি, একেও আমি যত ইচ্ছে বাড়াতে পারি। এদের আমরা কি বলবো? এদের বলবো সরল রেখা। সরল রেখার কেবলমাত্র দেখো দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থও নেই, উচ্চতাও নেই, তাই সরল রেখা হচ্ছে একমাত্রিক। সুতরাং সরল রেখাও হচ্ছে একমাত্রিক, মানে সরল রেখাংশ যদি একমাত্রিক হয় তাহলে সরল রেখা হচ্ছে একমাত্রিক। একটা মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটে নিয়ে হচ্ছে তিন মাত্রা। যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে তাদের এক মাত্রা, যার হচ্ছে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে তাদের আমরা বলবো দ্বিমাত্রিক। ঠিক আছে, যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে তাদের আমরা কি বলবো? ত্রিমাত্রিক। ঠিক আছে, যেমন দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ছবিটা দেখো, সরল রেখা বা সরল রেখাংশ দেখো, মানে এরকম দেখতে হচ্ছে। এটা হচ্ছে সরল রেখা, এ বিটা সরল রেখাংশ, সরি, আর এটা হচ্ছে এ বি, এ বি এর মাথায় যদি অ্যারো থাকে এটা হচ্ছে সরল সরল রেখা। ঠিক আছে, আর এ বি এর মাথায় যদি কোনো দাগ না থাকে, নির্দিষ্ট যদি হয়, তাহলে এটা হচ্ছে সরল রেখাংশ। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এখানে দেখো এদের কি আছে? শুধুমাত্র দৈর্ঘ্য আছে, তাই এটা হচ্ছে একমাত্রিক। যদি এরকম হতো আকারটা, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এর দেখো এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে,
আমরা যেমন আয়তক্ষেত্র পড়েছি, বর্গক্ষেত্র পড়েছি, তাই তো? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে। খাতার পাতা হচ্ছে দ্বিমাত্রিক, ঠিক আছে? কিন্তু লুডোর ছক্কা, দেখো এটা হচ্ছে একটা লুডোর ছক্কা, ছবি এঁকে দেখাচ্ছি। এদের দেখো এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? বা ইটও দেখতে পারো, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা। একটা ইট দেখে নাও, লুডোর ছক্কার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই হচ্ছে সমান, তাই দেখো ইট এঁকে দিচ্ছি তোমাদের একটা। দেখো এটা হচ্ছে আয়তঘনর মতো, তোমাদের তো নাম মনে রাখতে হবে না, কিন্তু এটা দেখো দৈর্ঘ্য, এই বরাবর হচ্ছে প্রস্থ আর এই বরাবর হচ্ছে উচ্চতা, ঠিক আছে? তার মানে এখানে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই পাচ্ছি। এই ছবিটা হয়ে গেল ত্রিমাত্রিক। আমরা চোখের সামনে মানে ম্যাক্সিমাম যা কিছু দেখছি সমস্ত জিনিসই হচ্ছে ত্রিমাত্রিক, কারণ তাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে। আশা করছি তোমাদের 162 আর 163 এই পেজ দুটো ভালো করে বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।